হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেইন করব হোয়েন লাক গিভস ইউ ট্যাঞ্জারিনের এপিসোড 7। এপিসোডের শুরু হয় 1997 সালে, যখন কিছু লোক রাস্তা থেকে মাছওয়ালাদের সরিয়ে দিচ্ছিল। এতে সবাই ক্ষেপে গিয়েছিল। একজন লোক বলে, এখানে সিওল অলিম্পিক ট্যুর হবে, আমরা টিভিতে এইসব দেখাতে পারবো না। সরকার বলেছে রাস্তায় সবকিছু সরিয়ে ফেলতে। এসুনের আম্মুর ফ্রেন্ডসরা বলে, তোমরা আমেরিকানসদের জন্য আমাদের পেটে লাথি মারছো, আমাদের 2টা রুটি রোজগারের রাস্তা বন্ধ করে দিচ্ছ। সাংঘিল সেই লোকের সাইড নিয়ে বলে, তোমরা কি কিছুদিনের জন্য মাছ বিক্রি না করলে মরে যাবে নাকি? জংজান্টি বলে, তুই ওদের থেকে ঘুষ খেয়েছিস তাই না? বাকি সবাই বলতে লাগে, আমাদের গ্রাম প্রধান হয়ে আমাদের সাথে এইসব করছিস। তখন পিছন থেকে এসুন আসে আর গাড়ির সামনে শুয়ে পড়ে। সাংঘিল তাকে সেখান থেকে উঠতে বলে, কিন্তু এসুন উঠে না, বলে যদি এই গাড়ি আমার উপর দিয়ে যেতে পারে তো যেতে বলো। পরের সিনে দেখি জংজা আন্টি বলে, এখন পুরো গ্রাম যেহেতু চায় তাই তুমি গ্রাম প্রধান হয়ে যাও। কিন্তু এসুন মানা করে দেয়। অন্যদিকে গোয়ানসিক তার আন্ডারে কাজ করা 2জনকে স্ন্যাক্স দিচ্ছিল। তখন তারা বলে, আমাদের ক্যাপ্টেন আমাদের ঘুষ দিচ্ছে যেন এসুনকে ভোট দেই। গোয়ানসিক বলে, এমনটা না, আমি এসুনকে গ্রাম প্রধান বানাতে চাই কারণ সে লয়াল আর সবকিছু বুঝে শুনে ডিসাইড করে। একজন বলে, তোমার বউ যদি গ্রাম প্রধান হয়ে যায় তোমার থেকে তো উপরে চলে যাবে, এতে তোমার খারাপ লাগবে না? গোয়ানসিক বলে, সে গ্রাম প্রধান হলে আমিও তো গ্রাম প্রধানের হাজবেন্ড হয়ে যাব। আরেকজন বলে, তুমি স্ন্যাক্স খাওয়াচ্ছ, অন্যদিকে সাংঘিল সবাইকে মাটন বিরিয়ানি খাওয়াচ্ছে আর সেখানে এসুনের নামে খারাপ কথাও বলছিল যেন সবাই তাকে ভোট দেয়। একজন বলে, এইভাবে এসুনের বদনাম করা বন্ধ করো, সে মাঠে নামলে তোমার মান সম্মান শেষ হয়ে যাবে। অন্যদিকে জংজান্টি এসুনকে বলে, তুমি না তো মানুষকে মাটন খাওয়াচ্ছ না তো সাংঘিলের নামে বদনাম করছো, এইভাবে চললে তো তুমি ইলেকশনে হেরে যাবে। এসুন কিছু না বলে শুধু তাদের কথাই শুনছিল। এদিকে সাংঘিল তার বউয়ের উপর চিৎকার করছিল। তখন কিছু লোক একে অপরকে বলে, এইভাবে সাংঘিল সবসময় তার বউয়ের কেন দোষ ধরে। সেখানে থাকা আরেকজন লোক, যার হাতে সাংঘিলের দেয়া সিগারেট ছিল, সে বলে, বলদ মানুষরাই এসুনকে ভোট দিবে, সে যেমনই হোক না কেন আমাদের গ্রামে কোনো মহিলা গ্রাম প্রধান হতে পারবে না। বাকি কিছু মানুষও তার সাথে একমত প্রকাশ করে। এরপর সিন চেঞ্জ হলে দেখি এসুন গ্রাম প্রধান হয়ে গিয়েছে। গোয়ানসিক আর উমিয়ং সবাইকে খাবার সার্ভ করছিল। সেখানে সাংঘিল চিৎকার করে বলে, মাটন কখন পাবো? সেখানে বসা এক লোক বলে, তুমিও খাবার খেতে এসেছো, তোমার কি জেলাস ফিল হচ্ছে না? সাংঘিল বলে, আমি নিজে থেকেই রিজাইন করেছি, কেউ আমায় হারায়নি। এরপর রাতের বেলা গোয়ানসিকের আম্মু তাদের সাথে খাবার রান্না করছিল। সে বলে, আমার ছেলেকে বিয়ে করার পর এসুনের ভাগ্য খুলে গিয়েছে। সেখানে ইয়ংরানও ছিল। সে বলে, মনে হচ্ছে তোমার ছেলের বউ গ্রাম প্রধান হওয়ায় তুমিও হ্যাপি না। গোয়ানসিকের আম্মু বলে, তুমি কে, তোমায় তো আগে কখনো দেখিনি। তখন সেখানে এসুন আসে আর বলে, আপনি এখানে কি করছেন? গোয়ানসিকের আম্মু বলে, অবাক হচ্ছ কেন, এখন তো কাজ করেই বদলা নিবে। এসুন বলে, আপনারা আমাদের আগের গ্রাম প্রধানের ওয়াইফকে দিয়ে কেন কাজ করাচ্ছেন? তখন সেখানে থাকা একজন বলে ওঠে, সাংঘিল এক মেয়ে পায়ে মাসাজ করেছে। এইসব এসুন আর ইয়ংরানও শুনতে পারে। এসুন বলে, মানুষ এইসব কথা বলতেই থাকে, এইসবে খেয়াল দিও না। ইয়ংরান বলে, অনেক মেয়েরাই আছে যারা খারাপ পুরুষের জালে পা দিয়ে ফেলে, তাদের মধ্যে আমিও একজন। এসুন বলে, আমার ভালো লাগছে না তুমিও সবার সাথে কাজ করছো। ইয়ংরান বলে, আমি তোমায় ভোট দিয়েছি, এটা তো আমার অধিকার, আমিও সবার সাথে খুশিতে জয়েন করতে চাই। এসুন বলে, সাংঘিলকে কখনোই বলো না তুমি যে আমায় ভোট দিয়েছ। কিছুক্ষণ পর ইয়ংরান বাসায় আসার সময় সাংঘিল জিজ্ঞেস করে, তুমি কাকে ভোট দিয়েছ? ইয়ংরান কোনো জবাব দেয় না। এতে সাংঘিল তার উপর রাগ দেখাতে লাগে। সাংঘিলের ছেলে বলে, আপনি আম্মুর উপর কেন রাগ দেখাচ্ছেন? সাংঘিল বলে, আমি যখন গ্রাম প্রধান হয়েছিলাম তখন তো কেউ এত খুশি মানায়নি, তাহলে এখন কেন? অন্যদিকে এসুন অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। তখন গোয়ানসিকের আম্মু বলে, আমার মাদার ইনল জীবিত হলে ওর উপর হাফ কেজি রেড বিনস ছুঁড়ে মারতো। ওমিয়ং বলে, আপনি নিজেকে জেজুর এডুকেটেড মহিলা ভাবেন, কিন্তু এডুকেটেড মানুষ এভাবে ড্রাঙ্ক হয় না। কিছুক্ষণ পর গোয়ানসিক এসুনকে পিঠে করে বাসায় নিয়ে যাচ্ছিল। উমিয়ংও তাদের পিছে পিছে যাচ্ছিল। এরপর সিন শিফট হয়। এসুন তার আম্মুর 3 ফ্রেন্ডকে রাইস কেক খেতে দিচ্ছিল আর বলে, আপনারা 3জন আমার আম্মু হয়ে আমায় সবসময় সাহায্য করেছেন। আর বাসা থেকে কিছু দূরে একটা মেয়ে উমিয়ংকে কিস করছে। পরের সিনে দেখি গামিয়ং গাড়ি দিয়ে যাচ্ছিল। বাইরে 3জন মেয়েকে দেখানো হয় যারা গামিয়ং এর দিকে তাকিয়েছিল। ড্রাইভার গামিয়ংকে বলে, আজকে তুমি ফ্রন্ট সিটে কেন বসেছ?
গামিয়ং বলে, আমায় এভাবে গাড়িতে বসা দেখলে এই মেয়েগুলো জেলাস হয়। এরপর তাদের গাড়িতে আরেকটা মেয়ে উঠে, যার নাম জেনি। জেনি গাড়িতে এসে সামনের সিটে পা দিয়ে বসে পড়ে। এতে গামিয়ং তাকে পা নিচু রাখে বসতে বলে, আর বলে, শুনেছি তোমার টিচার্স 1 মাসের বেশি স্টে করতে পারে না। এতে জেনি বলে, হয়তো তুমিও স্টে করবে না। এরপর তারা দুইজন জেনির বাসায় আসে। গামিয়ং জেনিকে বলে, তোমাদের কুক তো অনেক ভালো রান্না করে। জেনি বলে, তুমি আমাদের টাকা ইউজ করে নিজের ফ্যান ফলোয়ার বাড়িয়ে নিচ্ছ। গামিয়ং বলে, আমি দেখেছি কেউ তোমাদের এখানে বেশি দিন টিকতে পারে না, আবার তোমাদের কুকোনা চলে যায়। জেনি বলে, আম্মু তাকে ফায়ার করবে না, সে অনেক বছর ধরে এখানেই কাজ করে। গামিয়ং বলে, তুমি আমাকে তোমার আম্মুর সাথে দেখা করাও না কেন? জেনি কোনো অ্যান্সার না দিয়ে বলে, তুমি তোমার ব্যাংকস আরেকটু ছোট করো না কেন? গামিয়ং বলে, তুমি এখন আমার হেয়ার স্টাইলে ইন্টারেস্টেড কেন? জেনি বলে, তুমি তো আমার আশেপাশেও নেই, তোমার থেকে বেশি সেক্সি তো আমি। তখন গামিয়ং বলে, তাড়াতাড়ি সেক্সি এর স্পেলিং লিখে দেখাও। কিছুক্ষণ পরে দেখি গামিয়ং একটা পট থেকে টাকা নিচ্ছে। জেনি বলে, মিস ইয়ং, যতটুক আপনার ফি ততটুক টাকাই নিয়েন। তখন জেনির আম্মুর কল আসে। জেনি গামিয়ংকে সেখানেই থাকতে বলে, কিন্তু তাদের বাসার মেড বলে, তুমি এখান থেকে তাড়াতাড়ি যাও। এরপর দেখি জেনির আম্মু গামিয়ংকে বলে, আমার কাছে আজ সবকিছুই আছে, শুধু নেই এডুকেশন। আমি আগে পড়ালেখা একদমই করতাম না, আর আমার মেয়েটাও আমার মতোই হয়েছে। গামিয়ং বলে, ওকে ধীরে ধীরে ইমপ্রুভ করে নিব। জেনির আম্মু বলে, আমার 2 বছর লেগে গিয়েছে আমার মেয়ের মতো টিউটর খুঁজতে। জেনির কাছে টাকা আছে কিন্তু ব্রেইন নেই, যেটা তোমার কাছে আছে। তুমি জেনির বদলে এক্সাম দিবে, যদি পাশ হয়ে যাও আমি তোমায় 1000 স্কোয়ার ফিটের একটা বাড়ি লিখে দিব। গামিয়ং ভয় পেয়ে যায় আর মানা করে দেয়, বলে, টিউশন দেয়া ইলিগেল, যেটা আমি অলরেডি করছি, কিন্তু আমি এই কাজ করতে পারবো না। জেনির আম্মু বলে, তোমার হোস্টেল ফিস বাকি আছে, তোমার আব্বু বোট চালায়, আর তোমার আম্মু মাছ বিক্রি করে। গামিয়ং বলে, যদি আমি ওনাদের বাড়ি গিফট করি ওনারা অনেক খুশি হবে, কিন্তু আমার প্যারেন্টস আমায় চিটিং করা শেখায়নি। জেনির আম্মু বলে, আমায় মানা করে তুমি অনেক বড় ভুল করছো। গামিয়ং বলে, জেনিকে কলেজে পাঠালে ওর ক্ষতি হবে, ওর যা ইচ্ছে ওকে সেটাই হতে দিন। এরপর গামিয়ং চলে যেতে লাগলে জেনির আম্মু বলে, এর জন্যই আমি কুয়োর পানি পছন্দ করি না। গামিয়ং পর থেকে এক্সট্রা টাকা নিয়ে বলে, জেনি অনেক অসভ্য, আর ওকে এতদিন সহ্য করেছি, তাই আমি আমার পাওনা টাকাও নিয়ে নিলাম। বাইরে আসলে গার্ড তাকে থামিয়ে বলে, তুমি হাউস নাম্বার 908 থেকে এসেছো না? গামিয়ং হ্যাঁ বললে গার্ড বলে, তুমি সেখান থেকে যা চুরি করেছো এখনই ফিরিয়ে দাও। গামিয়ং পর থেকে নেওয়া এক্সট্রা টাকাগুলো দিয়ে বলে, আমি চোর না, আমার কাছে আমার সম্মানটাই সবচেয়ে বড়। এটা বলে সে চলে যেতে লাগলে গার্ড তাকে আবার থামিয়ে বলে, ডায়মন্ডের রিং কোথায়? অন্যদিকে গোয়ানসিক আর তার এক্স বয়ফ্রেন্ড জুন কলেজের সামনে ওয়েট করছিল। এদিকে গামিয়ং জেনির আম্মুকে ডাকছিল আর বলছিল, আমি কোনো রিং চুরি করিনি। তখন সেখানে পুলিশও চলে আসে। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ।